বাংলাদেশে জন্মেছে তার অন্তপক্ষে এই জায়গায় একবার হইলেও আসা উচিত। এই সেই ঝুলন্ত ব্রিজ কিন্তু সৌন্দর্যে ঘেরা একটি জেলা। তাই বলতে চাই অথবা একটা মেসেজ দিতে চাই, অবশ্যই আপনার সময় থাকতে আপনি পাহাড়ে ঘুরে বেড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তাই ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে রাঙ্গামাটি। আমরা হঠাৎ করে প্ল্যান নেওয়া, তাই সেই অনুযায়ী যাওয়া হচ্ছে। ঢাকা থেকে রাঙ্গামাটি দূরত্ব বেশ কম নয়, তাই আমরা বাইক নিয়ে রওনা দিয়েছি। সাথে আছে জাহিদ ভাই। ঢাকা এবং চিটাগাং হাইওয়ে যে রুটটা দেখতে পাচ্ছেন, এটা আসলেই এত সহজ না, এটা খুবই ভয়ানক এবং দুর্দান্ত। কেননা রাতের আধারেই এখানে শত শত ট্রাক আমাদেরকে ওভারটেক করে যেতে হয়েছে, কারণ এখানে বাস এবং অন্য যানবাহন খুব কম দেখা যায়, এখানে বেশি হচ্ছে ট্রাক। আপনারা যারা লং রোডে এই রকমের চিন্তাভাবনা করছেন, তবে অবশ্যই আপনারা সেফটি মেনটেন করবেন, কারণ সেফটি যদি না থাকে তাহলে আপনার এখানে একটু ভুলের কারণেই আপনার যেতে পারে জীবন। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা সেফটি নিয়ে আসবেন। আর অবশ্যই মাথায় রাখবেন, যখন ট্রাক ওভারটেক করবেন খুব সতর্কতার সাথে ওভারটেক করবেন। এখানে শত শত ট্রাক আপনাকে পাড়ি দিয়ে তারপরে গন্তব্যস্থানে যেতে হবে। যাই হোক, ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম তখন সময় ছিল 1টা। এখন আমাদের প্রায় ফজরের সময় হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটা ব্রেক দেব, ব্রেক দেওয়ার পরে আবার রওনা দিব। পুনরায় রাইড করা শুরু করলাম। যেতে যেতে কোনো পথ শেষই হচ্ছে না, মনে হচ্ছে অনেক দূর। নতুন অবস্থায় এটা ভাবতে স্বাভাবিক লাগতে পারে। সকালবেলার সূর্যটা যেন আসলেই আমাদেরকে চমকে দেয়। চারপাশে প্রকৃতি এবং প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলেই যাচ্ছি, যেন পথ শেষে হচ্ছে না। সারা রাত্র ড্রাইভ করে যে ক্লান্ত হয়ে গেছি, তা এই প্রকৃতি দেখেই প্রায় 50% ক্লান্তি দূর হয়ে গেছে। তারপরও আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি আর ভাবছি কখন আমরা রাঙ্গামাটি যাব, পাহাড়ের দেশে। জীবনে কখনো পাহাড়ে ওঠা হয়নি, তাই এটা একটা কৌতূহল বিষয় যে কখন পাহাড়ে উঠব। আর তাও যদি হয় বাইক নিয়ে, সেটার ফিলিংস তো অন্যরকম হবে। বলতে বলতেই চলে আসলাম আমরা চিটাগাং শহরের ভিতরে। তারপরে ওখান থেকেই আমরা রওনা দিব রাঙ্গামাটির উদ্দেশ্যে। চিটাগাং হাটহাজারী থেকে আমরা রওনা দিয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। আর রাস্তার কথা কি বলবো, খুবই সুন্দর এবং পরিমার্জিত। রাস্তাটা আলাদা লেন থাকার কারণে চালানো খুবই কমফোর্ট অনুভব করবেন, খুবই সুন্দর এবং চারপাশে পরিবেশটা খুবই অসাধারণ। আর মনে রাখবেন, অবশ্যই আপনার গতিটা নিয়ন্ত্রণে রেখে চালানোর চেষ্টা করবেন, কারণ এখানে রাস্তাগুলোর সাথে ম্যাচিং হতে একটু সময় দরকার হবে। হাটহাজারী থেকে রাঙ্গামাটি দূরত্ব বেশ কম নয়, তবে সম্পূর্ণ রাস্তা এরকম পাবেন না। কিছুক্ষণ গিয়ে তারপরে আবার এক লেনের পাহাড়ি রাস্তার ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, তখন খুবই একটা রোমাঞ্চকর দৃশ্য দেখতে পারবেন। সারা রাত জার্নি করার কারণে আমরা বেশ খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো ভাবছিলাম যে রেস্ট নেব, কিন্তু তা আর হয় নাই, কেননা আমাদের প্ল্যানটি ছিল একটু ব্যতিক্রম। আমরা রাঙ্গামাটি গিয়ে তারপরে দিনের দিনেই চলে আসব। সেজন্য আর ওখানে আর হোটেল নেওয়া অথবা রিসোর্টে বা কোনো জায়গায় থাকার কোনো প্ল্যান ছিল না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই একদিন থাকার জন্য চেষ্টা করবেন, কারণ সব কিছু একদিনে দেখা সম্ভব না। কারণ রাঙ্গামাটি বেশ অনেক বড় নিয়ে জায়গাটা, এখানে অনেক কিছু দেখতে পাবেন। কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পেদা চিটিং, রাজভবন বিহার, বেতুবিনিয়া, সাজেক ভ্যালি, পলওয়েক পার্ক, চিরিং ঝর্ণা, এছাড়াও আরও নানা কিছু দেখতে পাবেন যদি আপনি একটু গুগল চেক করে দেখেন। বলতে বলতে আমাদের সেই স্বপ্নের স্বর্গ চলে আসছে। দেখতে পাচ্ছেন যে দুপাশে পাহাড়ের ঝিরি ক্ষেত, এ যেন নতুন কিছু, এ যেন নতুন উপহার সামগ্রী। এটা শুধু কল্পনাতেই সম্ভব নয়, এটা বাস্তবতেও সম্ভব যদি আপনি পাহাড়ে চলে আসেন। দুপাশে পাহাড় দেখে মধ্যে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে কোনো ঘন জঙ্গলে চলে যাচ্ছি।
কিন্তু না, রাস্তাটা এরকম, দুপাশে পাহাড় ঘেরা এবং মাঝখানে রাস্তা, দেখতে খুবই চমৎকার। আসলেই পাহাড়ে যারা বাইক নিয়ে আসেন তারা চারপাশে প্রপারলি ভিউটা দেখতে পারে না, কারণ সব কিছু খেয়াল করতে হয়। আর যে পিছনে পিলিয়ন থাকে সে অবশ্যই অনায়াসে সব কিছু দেখতে পারে, সম্পূর্ণ ভিউটা দেখতে পারে, 360 ডিগ্রি বলতে গেলে দেখতে পারে। আর যে রাইড করে সে কিন্তু সম্পূর্ণ ভিউটা দেখতে পারে না। আলহামদুলিল্লাহ, এমন একটা ভিউ দেখবো আমরা কখনো কল্পনা করতে পারিনি, যেটা আমাদের ধারণার থেকেও অধিক বেশি সুন্দর ছিল। আসলে এভাবে যে আল্লাহ তাআলা সুন্দর করে রেখেছেন তা আমাদের জানাই ছিল না, যেটা আপনি পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না। তবে খেয়াল রাখবেন, এরকমের সৌন্দর্য দেখে আবার বিপদে যে না পড়েন। অবশ্যই যারা ড্রাইভ করবেন খুব সতর্কতার সাথে ড্রাইভ করবেন, কারণ পাহাড়ি রাস্তা তো আঁকাবাঁকা, খুবই সেনসিটিভ। ঢাকা থেকে যা জার্নি করে আসছিলাম তা ক্লান্ত এখানেই শেষ হয়ে গেছে। এরকমের ভিউ দেখতে দেখতে আমরা প্রপারলি এনার্জি ফিরে পেয়েছি, তাই এভাবে চলতে থাকলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। এভাবে ভিউগুলো দেখতে দেখতে খুবই রোমাঞ্চকর এবং আনন্দময় মুহূর্ত ছিল এই ভিউগুলো। জীবনে জানতাম যদি এরকম সৌন্দর্য এবং এরকম প্রকৃতি ঘেরা এই রাঙ্গামাটি, তাহলে আরও আগেই আসতাম। কিন্তু ভিডিওতে দেখা এবং বাস্তবে দেখা খুবই আলাদা, কারণ এখানে সম্পূর্ণ ডিফারেন্স আছে। আমরা একটি চেকপোস্ট পার করলাম, কিন্তু অবশ্যই চেকপোস্টের সময় আপনারা ভিডিও করবেন না, কারণ দেখলে হয়তো সমস্যা করতে পারে। তাই চেকপোস্টের সময় আপনারা ভিডিও করবেন না, এটা আমার অনুরোধ, এবং এটা দেশের সিকিউরিটির জন্য। আসলে এভাবে পাহাড়ের রূপের কথা বলা ঠিক না, কারণ পাহাড় হচ্ছে রূপের রাজা। আর কবির ভাষায় যদি বলতেই হয়, বাংলার রূপ দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজতে চাই না। আসলে বাংলাদেশে যে প্রকৃতির লীলাভূমিতে ঘেরা তা আপনি দেখেই শেষ করতে পারবেন না। আর এভাবে প্রকৃতির রূপের কথা কি আর বলবো, শুধুই সৌন্দর্য, এত মনমুগ্ধকর পরিবেশ যেটা সব সময় অন্য সব জায়গায় দেখা যায় না। তাই এই রূপের পিছনে আপনাকে খুঁজতে হবে, ছুটতে হবে এবং ট্রাভেলিং করতে হবে, তাছাড়া সম্ভব না এরকমের রূপ দেখা। আমরা যতটা মনে করছি যে সুন্দর, তার থেকে মানে হাজার হাজার বেশি সুন্দর। যে পাহাড়ের দিকে তাকাই দেখতে মনে হচ্ছে যে ম্যাগ বা এটা কুয়াশা অথবা ধোয়া যেটাই হোক পুরোই হয়ে গেছে, সেই লেভেলের একটা জায়গাতে আছি। ঠিক আছে, ওই জায়গায় জীবন হইলো মানে যে জীবনে বাংলাদেশে জন্মেছে তার অন্তপক্ষে এই জায়গায় একবার হইলো আসা উচিত। ঠিক আছে, যেটা অনুভব করা যায় না। সবকিছু টাকা দিয়ে হয় না, কিছু কিছু মন মানসিকতা দিয়ে তৈরি করতে হয়। কি করবো ভাই, একটা ড্রোন থাকলে তো সেই হইতো। আমরা এভাবে থেমে থেমে সৌন্দর্যগুলো উপভোগ করে এবং শেষের দিকে রওনা দিচ্ছি ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু হচ্ছে রাঙ্গামাটির অন্যতম একটা সৌন্দর্য স্থান বা পর্যটক স্থান। এখানে অনেক মানুষই ঘুরতে আসে। আর ঝুলন্ত সেতু ওঠার সময় খুবই উঁচু পাহাড় উঠে তারপরে যেতে হবে, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, খুবই ঢাল এবং উঁচু। হ্যাঁ, তাই যারা বাইক নিয়ে আসবেন অথবা যেভাবেই আসেন একটু সতর্কতার সাথে অবলম্বন করে ড্রাইভ করবেন। আমরা ঝুলন্ত ব্রিজে অলরেডি টিকিট কেটে ফেলেছি। আমরা এখন যাইতেছি ঝুলন্ত ব্রিজে একটু ঝোলার জন্য। এটা একটা মানে ফেমাস একটা নাম, ঝুলন্ত ব্রিজ। এখানে ঝুলন্ত ব্রিজ না কি ব্রিজ তা জানি না অলরেডি, হ্যাঁ মনে হয়। ও ওইখানে কিছু একটা লেখা আছে, সবার উপরে দেশ, আমার দেশ আমার অহংকার,
বর্ডার গার্ড বাংলাদেশ। গুড। ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ, না না না, ইন্ডিয়া না, ওটাও বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে। ইন্ডিয়া হয়তো ওই ওই সোজা ওই দিকে ওই বর্ডারগুলো দেখতেছি না, এই সেই ঝুলন্ত ব্রিজ। কিন্তু ঝুলন্ত ব্রিজ এখন কচুরিপানা দিয়া আর কচুরি, এই জন্য ঝুলন্ত ব্রিজটা ঝুলন্ত অবস্থায় পাইনি, পানির নিচে পাইলাম, জন্য মিস করলাম। এটা যদি ঈদ দিনে আসা হয়, গ্রীষ্মকালে আসা হয়, তাহলে এই ব্রিজটা হয়তো উপরে থাকে। অলরেডি একটা বোট চলে আসছে। ঝুলন্ত সেতু দেখার শেষে এবার আমরা রওনা দিলাম অন্য অন্য জায়গাগুলোতে। আসলে এরকমের সৌন্দর্যের কথা আর নাই বলি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, শুধু অনুভব করা সম্ভব। তাই আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং সৌন্দর্যগুলো উপভোগ করুন। রাঙ্গামাটি খুবই সৌন্দর্যে ঘেরা একটি জেলা। শেষের দিকে একটা কথাই বলতে চাই অথবা একটা মেসেজ দিতে চাই, অবশ্যই আপনার সময় থাকতে আপনি পাহাড়ে ঘুরে বেড়ান। বৃদ্ধ হয়ে গেলে তখন আর পাহাড়ে ঘোরার সময় পাবেন না, তখন শুধু বিছনাতেই পড়ে থাকবেন। এভাবে সৌন্দর্যগুলো উপভোগ না করলে আপনি জীবনে কিছুই দেখতে পাবেন না। শুধু টাকা দিয়ে আর সুখ কেনা যায় না। তাই বলবো আপনাকে অবশ্যই ঘুরে বেড়ান এবং বাংলাদেশের সৌন্দর্যগুলো দেখুন, আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও এই রকমের কোনো একটা জায়গাতে ঘুরতে আসবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করতে পারেন। আমাদের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।